এই ভিডিওতে আমরা দেখব XG5000 এ কিভাবে আপনি LSPLC গুলোর হার্ডওয়্যার কনফিগার করবেন। LSPLCর XGB সিরিজের XBG-PR60SU এই PLC-টা আছে। সো এটা একটা রিলেটেড PLC। এখানে আমার ইনপুট, এই সেট হচ্ছে আমার আউটপুট। এগুলো আমাদের অপশন বোর্ড বলা হয় যেমন। তো এখন যখন আমরা আসলে সফটওয়্যারের একটা প্রজেক্ট ওপেন করি, এখানে কিন্তু আসলে আমার অনলি মাত্র সিপিইউটা থাকে কেমন? আমাকে এখানে আই গুলো এড করতে হবে। সো এই IO গুলো এড করার জন্য আমরা চলে আসবো আমাদের IO প্যারামিটার একটা অপশন পাবো। এখানে আমরা ডবল ক্লিক করব। এই জিনিসটা চলে আসছে। এটা হচ্ছে সিপিইউ। এটা আমার ইনবিল্ট কিছু কমিউনিকেশন। সো এখন এই যে ১ম স্লটটা, এটা অলওয়েজ কাজ করবে মেইন হিসেবে। এই মেইনটা আসলে কি জিনিস? যে আমার এই যে মেইন সিপিইউটা, এখানে যে আমার ইনপুট, আউটপুট আছে। 16 ASIC। সো এটাকে আগে আপনাকে মেইনে কনফিগার করতে হবে। সো আমি যদি এই লিস্টে ক্লিক করি, এখানে একটা অ্যারো পাবো। অ্যারোতে গেলে আমরা চলে আসবো ডিজিটাল মডিউল লিস্ট। দেন প্লাসে ক্লিক করব। ইনপুট আউটপুট মডিউল। যেমন এখানে কিন্তু আসলে এই যে আমাদের আ XBC যে সিরিজটা, এই সিরিজের সবগুলা আর্টিকেল নাম্বার এখানে আপনি পাবেন। সো আমাদের কাছে যেটা আছে, আমাদের ২৪ টা ইনপুট, ৩৬ টা আউটপুট, ডিলে টাইপ যেটা, কেমন? 60 SU এটা আছে। সো এখানে আপনি ডবল ক্লিক করলে এটা এখানে এড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনাকে এখান থেকে মাস্ট বি এপ্লাই এটা চেক করতে হবে। সো এখন আপনি কিন্তু এখানে এই অপশনগুলো হচ্ছে ইনপুট। আর যেগুলা রেক্টেঙ্গেল টাইপগুলো হচ্ছে ইনপুট আর সার্কুলার টাইপগুলো হচ্ছে আউটপুট। সো এখানে আপনার এই P0 হচ্ছে ১ম ইনপুট। এরপরে আমার P1, P2, P3 এভাবে। সো এখানে আমাদের প্রায় ৩৬ টা ইনপুট আছে এবং আমাদের ২৪ টা আউটপুট আছে। কেমন? সো এটার আউটপুটের অ্যাড্রেসিংটা শুরু হবে PE40 থেকে 41, 42 এভাবে। আর ইনপুট গুলা শুরু হবে P0 থেকে। এবং দুটাই কিন্তু P দিয়ে ইন্ডিকেট করতেছে। আমাদেরকে নাম্বারিং গুলা মাস্ট বি খেয়াল রাখতে হবে। সো আমি যদি এখন এটা নিয়ে প্রোগ্রামটা করতে চাই, তাহলে আমরা যেটা করব, আমরা আমাদের প্রোগ্রামিং পেজে এসে এখানে আমরা কেন কনট্যাক্ট নিলাম। এটা হচ্ছে P0। ১ম ইনপুট দিলাম আমি স্টার্ট। হুম? সো কমান্ড যদি শো না করে আপনি ভিউতে আসবেন এখান থেকে জাস্ট আ ডিভাইস কমান্ডে ক্লিক করলে এটা কমান্ডগুলো শো করবে। আর আমি চাচ্ছি এই সুইচটা দিলে আমার একটা ফিজিক্যাল আউটপুট হাই হবে। সো তাহলে আমরা একটা কয়েল নিব। এখন ১ম আউটপুটটা কিন্তু ছিল ফি 40। সো এখান থেকে আমি ওকে দিলাম। কারণ আমার আউটপুট 1। হুম? সো এখন এটাকে যদি আমি সিমুলেশনে এগুলাকে অন অফ করতে চাই, সেটা আমি কিভাবে করব? কেমন? তো আমি স্টার্ট সিমুলেশনে চেক করলাম। দেন ওকে। সো দেখুন আমরা কিন্তু আসলে আমাদের নরমালি এগুলাকে কিন্তু যদি আপনি এখান থেকে ফোর্স করেন, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। সো আপনাকে ফোর্স এর অপশনটাকে এনেবল করতে হবে। সো সেটা আমরা কিভাবে করব? আমরা এখান থেকে চলে আসবো অনলাইন। এখান থেকে একটা অপশন পাবো আমরা ফোর্স IO। দেন এখান থেকে আমরা ইনপুট, আউটপুট প্যারামিটার, হুম? আ পারমিট P ডিভাইস আউটপুট, পারমিট P ডিভাইস ইনপুট এটাকে চেক করব। চেক করে আমরা এপ্লাই দিয়ে ওকে প্রেস করে বের হয়ে আসবো। সো এখন কিন্তু এটা ফোর্স হয়ে গেছে কেমন? এখন যদি এটাকে আমি জাস্ট অফ করতে চাই, অফ করতে পারবো। আবার যদি ফোর্সে দিয়ে অন করতে চাই, অন করতে পারবো। সো তাহলে এভাবে আমরা খুব সহজে আমাদের XG5000 এ হার্ডওয়্যার কনফিগার করে দেন আমরা ফিজিক্যাল ইনপুট এবং আউটপুট অ্যাড্রেস নিয়ে আমরা প্রোগ্রামিং করব এবং সিমুলেশন করেও দেখতে পারবো। সো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।